প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস। তার দাবি, ভুয়ো শংসাপত্র চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। 2026 বিধানসভা ভোটে শওকত মোল্লাকে ভাঙড়ের প্রার্থী করে তৃণমূল। নির্বাচনী হলফনামায় তিনি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর দেখিয়েছিলেন। সিংহানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেছেন বলে হলফনামায় জানান শওকত মোল্লা। আর তাতেই সন্দেহ অভিজিৎ দাসের। তার অভিযোগ, একজন জনপ্রতিনিধি কিভাবে বিধায়ক পদ সামলাতে সামলাতে রেগুলার কোর্সে রাজস্থান থেকে এমএ পাশ করেছেন। তিনি ক্লাসে যোগ দিতে বিমানে যেতেন। তার দলের নেত্রী বলেছেন জীবনতলায় বোমা বাঁধতেন সেই ব্যক্তি কমিশনে কখনো এইচএস পাস, কখনো বলছেন এমএ। এই বিষয়ে তদন্তের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ দাস। যদি উচ্চ মাধ্যমিক পাশ করে তাহলে ও কি করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে? এবং গ্র্যাজুয়েশনে দেখাচ্ছে যে রাজস্থান থেকে নাকি ও পাশ করেছে, রাজস্থান কোনো ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশন করেছে, সেটা হচ্ছে ও রেগুলার কোর্সে দেখাচ্ছে। তা 2016 সালে একজন এমএলএ, সে 2018 সালে ও নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 2021 সালের ও এফিডেভিটে দেখাচ্ছে। তাহলে সে কি রেগুলার ফ্লাইটে করে যাতায়াত করেছিল?